নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও বেশ আছি। আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছুটির দিন আপনাদের সাথে শেয়ার করে নেব। এই তো সকাল থেকে যা যা কাজ থাকে মোটামুটি সব করতে শুরু করে দিয়েছি। এক প্রস্থ বাসন মাজা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে মাসকাবারি জিনিসপত্রগুলো। মাসের বেশ কিছু জিনিস আমরা একেবারেই কিনে এনে রেখে দিই, কিন্তু তারপরেও কিন্তু প্রায় সময়তেই একটু একটু কেনাকাটা হয়েই থাকে। তো মাসের জিনিসগুলো আমি কিভাবে সাজাই? প্রথমত হচ্ছে আমি প্রতি মাসে ঠিক মাসে যে সময়টা আমরা কিনতে যাব জিনিসটা, তার বেশ কয়েকদিন আগে থেকে একটা লিস্ট বানিয়ে রাখি, একটা খাতা মেনটেন করি এবং সেটার ওপরে মাস হিসেব করে করি। অর্থাৎ জানুয়ারি 2026, ফেব্রুয়ারি 2026 এইভাবে লিখে লিখে আমি প্রত্যেক মাসে করি। তাতে করে কি আমি বুঝতে পারি কোন মাসে মাসিক খরচ হিসেবে আমার কত টাকা খরচ হয়ে গেল। তো মোটামুটি প্রয়োজনীয় সবই জিনিসপত্র আমি ব্যবহারের কিনে এনেছি এবং সেগুলোকে আমি প্রথমে বাইরে বের করে সাজিয়ে নিচ্ছি, তারপর জায়গার জিনিসটা জায়গাতে ঢেলে নেব। এটা হচ্ছে আমুলের মিঠাই মেড, ভীষণ ভালো একটা টিপস দিয়ে আপনাদেরকে। দুধ চায়ের মধ্যে এই মিঠাই মেড বা মিল্ক মেড দিয়ে করে খেয়ে দেখবেন, কোনোদিনও ভীষণ টেস্ট হয়। তো এই তো এক এক করে প্রত্যেকটা জিনিস বের করে নিচ্ছি, তারপর সুন্দর করে জায়গাতে গুছিয়ে নেব। আমি বেশি করে না গোটা জিরে আর গোটা ধনে কিনে আনি এবং সেগুলোতে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট গুঁড়ো করে রেখে দিই। এবং প্যাকেটেরও একটা করে কেনা থাকে, প্যাকেট জিরে গুঁড়ো আর প্যাকেটের ধনে গুঁড়ো, কিন্তু নিজে থেকে আর কি জিরে এবং ধনেটাকে মিক্সিতে হোক বা গ্রাইন্ডার মেশিনে হোক, বা আপনি যদি আপনার কাছাকাছি কোনো দোকান থাকে সেখানেও কিন্তু বেশি পরিমাণে ওনারা ওদের মেশিনে গুঁড়ো করে দিয়ে থাকে। তো এইভাবে যদি গুঁড়ো করে রেখে নিতে পারেন, আমি যদি আবার বাড়িতেই করি, তাহলে ওইটা কিন্তু লংজিভিটি এবং ফ্রেশনেস এবং খাবারের মধ্যে টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই যে এই শ্যাম্পুটা আমি ইউজ করি, এটা হচ্ছে ইন্দুলেখা শ্যাম্পুটা এত ভালো। আমি 2 টাকা করে পাউচ পাতাগুলো একসাথে 20-25টা কিনে আনি, আর শ্যাম্পুটা ভীষণ ভালো। আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো, আর আমি কিভাবে নিজেকে মেনটেন করি। অনেকেই হয়তো আমাকে বলে থাকেন, দেখেছেন যারা সামনাসামনি বা যারা ভিডিওতে দেখেন, অনেকেই বলেন যে আমি কি করে নিজেকে ধরে রেখেছি, ফিট রেখেছি, আর সর্বোপরি একটু নিজেকে মোটা হয়ে যেতে দিইনি। তো কীভাবে আমি নিজেকে মেনটেন করি অথচ সমস্ত কিছু খাওয়া দাওয়া করে, সেটার একটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি নিশ্চয়ই উপহার দেবো। আর এই তো এখন বিহিত ঘুম থেকে উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে পড়তে বসবে। তার আগে আমি বিছানাটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। সকাল সকাল বিছানাটা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে। আর আগেও বলেছি, ঘর ছোট হোক বা বড়, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে কিন্তু ঘর পরিপাটি লাগে এবং সেই ঘরেই কিন্তু মা লক্ষ্মী নিবাস করেন। এরকম অনেক বাড়ি আমি দেখেছি, বেশ বড় বাড়ি, বেশ কয়েকটা রুম রয়েছে, কিন্তু ভীষণ অগোছালো, জামা কাপড় একদিকে ডাই করে রাখা রয়েছে, বাসনপত্র জমছে তো জমছেই, ভীষণ নোংরা লাগে, ঘরের কোণে ঝুল। সে বাড়িতে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে না। অথচ এরকম ছোট ছোট মাটির বাড়িও রয়েছে, সামনে কি সুন্দর মাটি ল্যাপা রয়েছে, ঘরটা পরিপাটি করে সাজানো রয়েছে। জিনিস হয়তো তাদের কম আছে, কিন্তু তারা সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে, সেখানেই কিন্তু মা লক্ষ্মী নিবাস করেন। তো চাদরটা এই যে আমি এখন খুব ভালোভাবে টান করে পেতে নিচ্ছি। আমার একটু খুঁতখুতানি বাতিক আছে, চাদর একটু যদি গুটিয়ে থাকে আমার নিজের মনটাও কিরকম একটু খুঁতখুত করতে থাকে। তো আমি যতটা পারি আমার ঘর বাড়িকে সুন্দর নিখুঁত করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। আমি একজন স্কুল টিচার ছিলাম, বিগত প্রায় 6 থেকে 7 বছর কিন্তু স্কুলে টিচারই করেছি। কিন্তু এখন এই মুহূর্তে এই 2026 জানুয়ারি থেকে আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। তার পেছনে 2টো রিজন আছে। একটা হচ্ছে আমার শারীরিক অসুস্থতা, আমার গলায় ভোকাল কর্ডে ছোটো ছোটো নডিউল হয়েছিল, যেটার জন্য ডাক্তার আমাকে সম্পূর্ণ ভয়েস রেস্ট করতে বলেছিলেন। তো সত্যি বলতে চাকরিটা ছাড়ার পর ভয়েস রেস্ট করে আমার গলার অনেকটা ভালো আছে, এখন প্রায় আমি 80% সুস্থ।
কিন্তু কিছু বিধিনিষেধ আছে যেটা আমাকে মেনে চলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা তো একদম প্রথম কারণ ছিল চাকরিতে ছাড়া। আর দ্বিতীয়ত হচ্ছে, মন আর মাথা একসাথে কাজ করছিল না। বেশ কিছু কথা আছে যেটা আপনাদের সামনে আমি নয় পরে কোনো একদিন তুলে ধরবো। তো যাই হোক, যেখানে মন আর মাথা একসাথে হয় না, মন যেখানে সায় দেয় না, আমি তো বলবো সেই সব জায়গাতে কাজ করা একদম উচিত না। তাতে করে আপনি যত টাকাই স্যালারি পান না কেন, আপনার মন যতক্ষণ না সেই কাজটা করে স্যাটিসফাই হবে, ততক্ষণ কিন্তু আপনার যত অর্থই উপার্জন করে নিন না কেন, আপনি কিন্তু সেই অর্থটার সুখটা ভোগ করতে পারবেন না, যেটা আমার সাথে হচ্ছিল। আর সত্যি বলতে আমি যেটা মনে করি যে যার যতটা যোগ্যতা তাকে ততটা অবশ্যই দেওয়া উচিত, যেটা অনেকেই দিতে পারেন না, অনেক ম্যানেজমেন্ট দিতে পারেন না। যোগ্যতার বাইরে মানুষকে, যার যোগ্যতা নেই তাকে হয়তো বেশি দিয়ে দেন, আর যার যোগ্যতা আছে সে হয়তো উপযুক্ত সম্মানটুকুও পান না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা হচ্ছে আমার ঠাকুরের র্যাকটা, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এক একটা জায়গায় এক একটা আমি জিনিস রাখি। এটা হচ্ছে 6 লেয়ার ডয়ার। একটাতে আমার ঠাকুরের বইপত্র থাকে, একটাতে দেখলেন ধূপকাঠি থাকে, একটাতে কিছু ম্যাগাজিন রেখেছি, আর এটা হচ্ছে আমার গুরুদেবের আসন রাখা রয়েছে, একটাতে ঠাকুরের বাসন ছোটো ছোটোগুলো রয়েছে। আর এই যে ফ্রিজের মাথায় আমি এইভাবে একটা ফলের ঝুড়ি রাখি, যেটাতে আমার সারা বছর কিছু না কিছু সিজনাল ফ্রুট রাখাই থাকে। আর এইভাবে আমি ঠিক 11টা সাড়ে 11টার সময় কিন্তু প্রতিদিন নিয়ম করে ফল খাই। আজকে যেরকম খেয়ে নিচ্ছি আপেল আর আঙুর। আমার প্রিয় ফল কিন্তু আম, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। গরম তো পড়েই গিয়েছে, মারাত্মক ফুটিফাটা গরম। তো এরপর আর আমি শেয়ার করিনি কিছু। এরপর বিকেল হয়ে গিয়েছে, আমি একটু ছাদে গিয়েছি। আমাদের ছাদটা 5 তলার ওপরে, তো ওপর থেকে এত সুন্দর ভিউটা লাগে। আর ইভেন আমাদের ছাদের ওপর থেকে না সেকেন্ড ব্রিজটা পর্যন্ত খুব সুন্দর দেখা যায়। তারপর হচ্ছে 42 যে টাওয়ারটা রয়েছে সেটা দেখা যায়, পার্ক স্ট্রিট এরিয়াটা পুরোটা দেখা যায় ওই দিকটা। আর ছাদে উঠলে আর তার সাথে যদি একটু হাওয়া দেয়, তো ছাদ থেকে নামতে ইচ্ছে করে না। এই যে এখন সন্ধে ঘনিয়ে আসছে, এবার ছাদ থেকে নেমে পড়বো, কেন কি সান্ধ্যকালীন যে কাজগুলো রয়েছে সেগুলোও তো সারতে হবে। তার আগে আপনাদেরকেও এই মনোরম পরিবেশটা একটুখানি শেয়ার করলাম। আপনারাও দেখুন, আপনাদেরও কিন্তু চোখের আরাম পাবেন। ভীষণ রকম ডিসিপ্লিন মেনটেন করে চলি, একটা রুটিন মেনটেন করি। তাই জন্য আমার হাতে মানে আমার সাংসারিক কাজকর্ম সারার পরেও অনেকটা মি টাইম বেঁচে যায়, যেটাতে আমি নিজে টেক কেয়ার করি। আমি জিম যাই, আমি যোগা করি, আমি নিজের চুলের স্কিনের যত্ন নিই, সর্বোপরি আমি আমার মনের যত্ন নিই। আমি বই পড়ার সময় পাই, ব্লগ করার সময় পাই। জীবনে ডিসিপ্লিন থাকাটা খুব দরকার। আর এই যে বেশ কয়েক পিস মাটন ছিল, ছাদ থেকে এসে মাটনটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। ছেলে আর হাজব্যান্ডের জন্যে রাত্রে মাটনটা বানিয়ে দেবো, কেন কি আমি তো নিরামিষাশী, আমি এই সমস্ত কিছু খাই না। তো ওদের জন্য মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর ব্যাস মাটনটা করে নেবো, রুটি করে নেবো, আর কি। তারপর সন্ধ্যে থেকে মোটামুটি ফ্রি হয়ে যাব। তারপর ছেলে টিউশন থেকে ফিরলে ওকে নিয়ে পড়তে বসাবো। আর এই যে সন্ধেবেলার একটু চা না হলে হয়। তবে আমি কিন্তু এই মুহূর্তে প্রত্যেক দিন চাটা খাচ্ছি না। আর এই যেহেতু এটা দু চার দিন না, বেশ কয়েকদিন আগেরই ভিডিও, তো তার জন্য এখানে দুধ চাটা দেখাচ্ছিলাম। কিন্তু এখন আমি দুধ চাটা একদম স্কিপ করছি এবং আমি ভীষণ ভালো আছি। আর এই তো আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে আমি রেখে দিই রেস্টে বেশ খানিকক্ষণ, আর ঠিক রাত্রিরে খাওয়ার আগে রুটিটা বানিয়ে। তো বন্ধুরা, আমি প্রায় 1 বছর পর আমি আবার এই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছি। আপনাদের সকলের কেমন লাগছে আমার ভিডিওটা প্লিজ জানাবেন। যারা নতুন যুক্ত হয়েছে তারাও জানাবেন। আমি আমার সাংসারিক যে সমস্ত কাজবাজ রয়েছে, আমার নিত্যনৈমিত্তিক দিনচর্চা, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এটা আমার ভালো লাগে করতে, তাই জন্য করি। আমি যেরকম অন্যের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হই, আমার মনে হয় আমার ভিডিও দেখেও যদি কেউ ইন্সপায়ার্ড হয়, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসছি খুব